এইরকম যারা মোবাইল চালায় তাদের প্রত্যেকটা কারো না কারো একটা নেশা আছেই, বুঝলেন মোর মতো। তো মায়ের হাত থেকে বাঁচার জন্য আমার মতো যারা মোবাইল ফোন টিপিন তারপর একটা বুদ্ধি দেই, মন দিয়ে শোনেন। কারণ মোবাইল টিপা যখন একটা নেশা, তখন আমি চিন্তা করছি আমার মাকে আমি মোবাইল টিপা না শিখামো। তো একদিন মায়ের হাতত ফোন দিয়ে একদিন আমি করলাম, এটা হলো গ্যালারি। এই গ্যালারির ভিতর ঢুকলে পিকচার পাওয়া যাবে এবং ছবি পাওয়া যাবে এবং গান পাওয়া যাবে। অডিও প্লেয়ারের ভিতর ঢুকে বললাম এটা হলো অডিও, এর ভিতর ঢুকলে সব কিছু অডিও গানই পাওয়া যাবে। তো এক কথায় 50 বার 60 বার শেখানোর পরেও আমার মায়ের মাথায় কিছুতেই আসে না, মানে বুঝাই পারছে না। আমার তো ভিতরে রাগ ধরে গেছে যে আমি আর শেখাবই না, কিন্তু কি করবো, মাকে তো নেশা ধরাতেই হবে। কারণ মাকে যদি মোবাইল টিপানোর নেশা ধরায় তাহলে তো আমাকে আর বকবে না। এই ভয়ে আমি প্রত্যেক দিনের জন্যই আমার মাকে আমি মোবাইল টিপানো শিখাই। এরকম এক সপ্তাহ ধরে মোবাইল টিপানো শেখানোর পর তখন দেখি মা আমাকে আর বকাবকি করে না, কিন্তু তার মোবাইল নেই, সে বেশ ব্যস্ত থাকে, কিন্তু আমার খোঁজটাও আর নেয় না। তো ভিডিওটি না টেনে দেখবেন এবং মা বাবাকে যদি ভালোবাসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরের ধাপে পরের দিন আমি মাকে বলি মা আমাকে ভাত দাও, কিন্তু মা আর মোবাইল থেকে কখনোই ওঠে না, বলে থাম এই নাটকটা শেষ করে তোকে ভাত খাবার দেবো। আমি মায়ের অপেক্ষায় বসে থাকি, পরে আবার ডাকি মা আমাকে ভাত দাও, মা তখন বলে থামো এই কার্টুনটা দেখেই আমি তোমাকে খাবার দেব। এরকম করতে করতে দেখি আমার মায়ের ফুল নেশা হয়ে গেছে মোবাইলের উপর, কিন্তু আমার নেশা থেমে গেছে। তো ভাই আপনারা যারা এরকম মোবাইল টিপার নেশার মধ্যে আছেন তারা অবশ্যই মার হাতে বকা খান, কিন্তু বকা খাওয়া থেকে বাঁচার উদ্দেশ্য একটাই, নিজ নিজ মাকে অবশ্যই মোবাইল টিপা শেখাবেন। কারণ মা আমাকে আর আগের মতো বলেও না যে মা আমাকে এখন আর আগের মতো বলেও না যে চোখ নষ্ট হয়ে যাবে, কাজে মন দে, কাজ কর, এরকম আর বকা কখনোই আর দেয় না। কারণ মা নিজেই সেই মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে। আমি মাঝে মাঝে মাকে বলি মা মোবাইল টিপাটা বাদ দাও, দিয়ে আমাকে খাবার দাও। মা তখন একটা উত্তরই দেয়, এই নেশাটা তো আমার ছিল না, ছেলে পেলে কেন মোবাইল টিপে সেটা তো আমি বুঝতে পারলাম, কারণ আমার এখন মোবাইল টিপার অনেক নেশা হয়ে গেছে। এই ভিডিওর থেকে কি বুঝলেন আপনারা? আপনারা যদি আপনার মাকে বাবাকে যদি অনেক ভালোবাসে থাকেন তাহলে ভিডিও আগে মার সাথে বোঝা পারছেন প্রতিদিন মোর ঝগড়া হয়, আল্লাহর 30 দিন কিচ্ছু লেলই শুধু মোবাইল টিপালে আগে মার সাথে মোর প্রতিদিন ঝগড়া হয়। খালি কই তোর চোখ নষ্ট হয়ে যাবে, এত মোবাইল টিপিস কা, কামত মন দিস না কা, কি করিস সারাদিন তো মোবাইলের সাথেই থাকিস, মোবাইল ছাড়া কিছু টিপাসি কিছু কামত না গুরুত্ব দেশ। তো মুই চিন্তা করলো যে এই মোবাইল টিপা হলো একটা নেশা। তো এই নেশা যদি মুই মোর মাওক ধরে না পারো তাহলে মনে করো যে মুখ আর গাল বখন কিচ্ছু দিব না। প্রতিদিন উঠতে বসতে শুতে সব সময় খালি একটা কথাই কয় মোবাইল টিপাটা বাদ দে। তো মুই তো আর মোবাইল টিপা বাদ দিতে পারছো না, কারণ গেমিং একটা পুরুষের নেশা, টিকটক দেখে একটা পুরুষের নেশা, ইউটিউব চালানো একটা পুরুষের নেশা। এইরকম যারা মোবাইল চালায় তাদের প্রত্যেকটা কারো না কারো একটা নেশা আছেই, বুঝলেন মোর মতো। তো এই আহাজারি কত আর মাথা থমু, খাবা গেলেও বকন, সুতা গেলেও বকন, সব সময়ের জন্যই খালি বকন আর বকন, বুঝতে পারছেন? তো ভিডিওটি না টেনে দেখবেন এবং মা বাবাকে যদি ভালোবাসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।